আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে উর্দু আকাশে যাচ্ছিলেন, হঠাৎ তিনি জান্নাতের দিক থেকে এক অপূর্ব সুগন্ধ পেলেন। তিনি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই জাদুকরী সুগন্ধ কিসের? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটি ফিরাউনের মেয়ের চুল আঁচড়ে দেওয়া সেই মহিলা এবং তার সন্তানদের শাহাদাতের সুগন্ধ। সেই নারী গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। একদিন তিনি ফিরাউনের মেয়ের চুল আঁচড়ে দিচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনুটি মাটিতে পড়ে যায়। তিনি চিরুনুটি তোলার সময় মুখে বললেন বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে। ফিরাউনের মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি আমার বাবা ফিরাউনের নাম নিলে? তিনি বললেন, না, আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার এবং তোমার বাবারও পালন কর্তা। মেয়েটি এই কথা তার বাবাকে জানিয়ে দিল, অর্থাৎ ফেরাউনকে জানিয়ে দিল। অহংকারী ফিরাউনের সামনে যখন তাকে হাজির করা হলো, তিনি ফেরাউনের খোদা দাবিকে লাথি মেরে নিজের ঈমানের উপর অটল থাকলেন। ফিরাউন রেগে গিয়ে নির্দেশ দিলেন, একটি বিশাল তামার পাত্রে তেল ঢেলে তা আগুনে ফুটিয়ে ফুটন্ত করা হোক। ফিরাউনের জল্লাদেরা সেই মহিলার চোখের সামনে তার সন্তানদের একে একে সেই ফুটন্ত তেলে ছুঁড়ে মারতে লাগলো। চামড়া ও মাংস গলে গিয়ে হাড় বেশি উঠছিল, কিন্তু মায়ের ঈমান একটুও নড়চড় হয়নি। একদম শেষে যখন তার কোলের দুধের শিশু সন্তানটিকে তেলে ফেলার পালা এলো, তখন একজন মা হিসেবে তার বুক কেঁপে উঠল। তিনি সামান্য ইতস্তত করলেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে সেই অবুঝ শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল। শিশুটি বলল, মা, তুমি ধৈর্য ধরো, পিছিয়ে যেও না, নিশ্চয়ই তুমি সত্যের উপর আছো। শিশুর মুখে এই কথা শুনে মায়ের বুক সাহসে ভরে গেল। তিনি জল্লাদদের বললেন, আমার শেষ ইচ্ছা আমাদের সবার হাড়গুলো যেন একটি কাফরে একসাথে দাফন করা হয়। ফিরাউনের দল তা মেনে নিল এবং শিশুসহ সেই বীর মাতাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, দুনিয়ার সাময়িক কষ্টের বিনিময়ে তারা চিরস্থায়ী জান্নাত এবং এমন এক মর্যাদা পেলেন যা সুগন্ধ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পেয়েছিলেন। অর্থাৎ এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাত অর্থাৎ চিরস্থায়ী জীবনের আশা করি।